দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা মাছের ঝোল পাওয়া যায় তাহলে খাওয়াটা জমে যাবে। আজ শেয়ার করব পমফ্রেট মাছের দুর্দান্ত একটা রেসিপি। যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে পমফ্রেট মাছগুলোকে কেটে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোর গায়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এইখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ছোটো চামচের হাফ চা চামচের থেকেও কম পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মাছগুলোর গায়ে দুই পাশে ভালো করে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। 5 মিনিট বাদে ফিরে এসে মাছগুলোকে দেখিয়ে দিচ্ছি আর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তারপর কড়াইটাকে ভালো করে গরম করে নেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সব সময় মাছ রান্নার ক্ষেত্রে সর্ষের তেলটা দিলেই ভীষণ টেস্টি হয়। এবার একটা একটা করে মাছ নিয়ে গরম তেলে আস্তে করে ছেড়ে দেব। যেহেতু মাছগুলো অনেকটাই বড় বড় সেই কারণে একসাথে দুটো করে দিলাম। কিছুক্ষণ একটু ঢাকনা চাপা দিয়ে দেব। নিচের পিঠটা 3 থেকে 4 মিনিট ভাজা হওয়ার পরে উল্টে দিচ্ছি ওপরের পিঠটা হবার জন্য। মাছ ভেজে নেওয়াটা আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নেবেন। অনেকে কড়া করে ভাজে, আবার অনেকে সামান্য কাঁচাটা চলে যাবে সেই রকমভাবে আধা ভাজা ভাজে। তবে এই মাছগুলো কড়া করে ভাজলে একদমই খেতে ভালো লাগে না। মাছগুলো দুই পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, তেল ছেঁকে তুলে নিচ্ছি। আরও যে মাছগুলো আছে একইভাবে ভেজে নেব। আর এইখানে মাছটা ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। সেটা হচ্ছে এইখানে নিয়ে নিচ্ছি 4 চা চামচ পরিমাণ সাদা তিল, 2 চা চামচ পরিমাণ কালো সর্ষে, এইখানে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দেব কাঁচা পাকা লঙ্কা, ঝালের জন্য যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। দেব জল। এবার ভালো করে পেস্ট করে নেব। পমফ্রেট মাছ তো অনেক রকম তৈরি করে খেয়েছেন, একবার এইভাবে তৈরি করে খেয়ে তারপর কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। পরের ব্যাচের মাছগুলোও ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নিয়েছি। এইভাবেই সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হলো। মাছ ভাজার সময় একটু বেশি করেই তেল দিয়েছিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ পরিমাণ কালো জিরে। মাছ ভেজে নেওয়ার সময় একটু তেলটা বেশি দেবেন যেন ওই তেলেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যায়। এতে কি হয়, মাছ ভাজার সময় যে গন্ধটা তেলের মধ্যে থাকে রেসিপিটা এত টেস্টি হয়, যেটা মানে মাছ ভাজার পরে নতুন করে তেল দিলে সেই টেস্টটা আসে না। ফোড়নটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেম লোতে রেখে রসুনের পেস্টটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব, যেন ভাজাটা কড়া হয় আর বেশ একটা সুন্দর ভাজা গন্ধ বেরোয়। দেখাই যাচ্ছে যে ভাজাটা পুরো লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। এইখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা পাকা লঙ্কাই ব্যবহার করেছি, স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালোভাবে টমেটোর পেস্টের সাথে মিশিয়ে নিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। 3-4 মিনিট বাদে দেখা যাচ্ছে যে সুন্দরভাবে তেল ছাড়ছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে, বেশ ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে সাদা তিল, সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই সম্পূর্ণ পেস্টটা। খুন্তির সাহায্যে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে এবার একটুখানি কষিয়ে নেব। বেশিক্ষণ কষাবার দরকার নেই। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলা কষানো হয়ে গেছে, ওপরে তেল ছাড়ছে, আর যেহেতু সর্ষে বাটা দেওয়া রয়েছে সেই কারণে বেশিক্ষণ কষাবার কোনো রকম দরকার নেই।
এইদিকে মাছগুলোতেও ভাজা রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ গরম জল। রান্নায় সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে যেন ঝোলটা টকবক করে ফোটে। 3 থেকে 4 মিনিট মতন ঢাকনাটা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে বেশিক্ষণ কিন্তু রান্না করার কোনো রকম দরকার নেই। ঠিক এইভাবে একটা একটা করে মাছ সমস্তগুলো দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টসে আমরা অনেক অনেক উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট মতো রান্না করে নিলে মাছের ঝোল একদম কমপ্লিট। মাছের ঝোল তৈরি হয়ে গেছে আর সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটা কেউ মিস করবেন না, অবশ্যই দেবেন। এবার গ্যাসটা অফ করে দিয়ে তেলটা একটু ঝোলের সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব ডিম দিয়ে ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি, যেটা নাকি দুপুরবেলা গরম গরম ভাত ডালের সাথে যেমন খেতে ভালো লাগবে তেমন ভালো লাগবে রুটি, পরোটা, লুচির সাথে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডি নিয়েছি। এগুলোকে জল দিয়ে ধুয়ে তারপরে জলটাকে ঝরিয়ে রেখেছি। এরপর ভেন্ডিগুলোকে কেটে নেব ছোট ছোট করে। আর সব সময়ের জন্য ভেন্ডি কেটে নেওয়ার আগে জলে ধুয়ে নিতে হয় গোটা অবস্থায়। কখনোর জন্য যারা প্রথমবার রান্না করবেন তাদের জন্য এটা শেয়ার করা যে কখনো কাটার পরে ভেন্ডি বা ঢ্যাঁড়স ধুতে নেই। ভেন্ডিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইখানে একটা বাটির মধ্যে আমি 2টো ডিমকে ভেঙে রেখেছি। এটাকে সাইডে সরিয়ে রাখবো। অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া বেশ কয়েক কোয়া রসুন। এইখানে আমি 8-10 কোয়া রসুন থেতো করে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা করে সরু সরু করে কেটেও দিতে পারেন। খেয়াল রাখবেন রসুনটা যেন একদম পুরো কড়া ভাজা না হয়ে যায়। ঠিক এরকম 1 থেকে 1.5 মিনিট তেলে ভাজার পরে গ্যাসের ফ্লেম তো লোতে রাখতে হবে। তারপরেই এর মধ্যে দিয়ে দেব সরু সরু করে লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। এবার রসুনের সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা ভেজে নেব। ঝালের জন্য দেব বেশ কতগুলো কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে চিড়ে দিয়েছি। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। 2 থেকে 3 মিনিট মতন তেলে পেঁয়াজটা ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব ওই যে কেটে রেখেছিলাম ভেন্ডিগুলো, সেই ভেন্ডি। খুন্তি দিয়ে ভালো করে ভেন্ডি পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব। ভেন্ডি দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, একবার এই পদ্ধতিতে ট্রাই করবেন। তারপর খেয়ে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি লেগেছিল।
গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছিলাম প্রথমে 2-3 মিনিট মতন। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দেব। আর এই দিকে ডিমের মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ। এবার চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে নেব। আমি এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করিনি, এমনকি হলুদ লবণও না। লবণ কখনোর জন্যই প্রথমে ব্যবহার করবেন না, তাহলে ভেন্ডির মধ্যে একটা লালা যে ভাবটা বেরোয় সেটা অনেকটা পরিমাণ বের হবে, ভেন্ডিগুলো নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখাই যাচ্ছে এখনও কিন্তু লালা ভাব আছে, সেই কারণে এই পর্যায়ে আমি লবণ ব্যবহার করব না। হলুদটা মিশিয়ে নিয়ে এরকমভাবে ঠিক আরও 4 থেকে 5 মিনিট মতন হবে। 4-5 মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ লালা যে ভাবটা সেটা চলে গেছে, ভেন্ডিটা বেশ ঝরঝরে হয়ে আসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে মিশিয়ে নেব। লবণ দেওয়ার পরে আবারও গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণ ভেজে নেব। 3-4 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর হাফ চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। দেখাই যাচ্ছে যে ভেন্ডিগুলো কত সুন্দর গোটা গোটা আর একদম ঝরঝরে রয়েছে, একটা ভেন্ডিও ভেঙে যাবে না। ভেন্ডিগুলো একদম নরম হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এবার সাইডে সরিয়ে দিয়ে তারপর এর মধ্যে ওই যে সাইডটা ফাঁকা হয়েছে সেইখানে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। এই পর্যায়ে খুন্তি দিয়ে কোনো রকম নেড়েচেড়ে দেওয়ার দরকার নেই। যখন দেখবেন ডিমটা একটু বেশ শুকিয়ে শুকিয়ে এসছে, ঠিক তখনই খুন্তি দিয়ে ভেঙে চুরিয়ে দিতে হবে। যেমন আমরা ভুজিয়া তৈরি করি ঠিক সেইভাবে ভেঙে চুরে দিতে হবে। এটা আমি আলাদাভাবে আগে তেল দিয়ে ভেজে নিতেই পারতাম, তবে তেলটা বেশি লাগতো। আর এইভাবে অল্প তেলে কিভাবে আমরা সুস্বাদু রান্না তৈরি করতে পারি সেটাই শেয়ার করলাম। এতটুকু ভিডিওটা দেখার পরে বোঝাই যাচ্ছে যে রেসিপিটা কতটা টেস্টি হতে চলেছে। দুপুরবেলা গরম গরম ভাত ডালের সাথে যদি এরকম একটা রেসিপি পাওয়া যায়, বা রুটি পরোটা লুচির সাথে একদম জমে যাবে। ভালো করে ডিমের ভুজিয়াটা ভেন্ডির সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে থাকবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে আগেই বলেছি কখনো ভেন্ডি দেওয়ার সাথে সাথে লবণ দেবেন না, তাহলে এই যে ঝরঝরে ভাবটা সেটা আসবে না, ভেন্ডিগুলো গোটাও থাকবে না, ভেঙে চুরে যাবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টসগুলো পড়ে আমরা ভীষণ ভীষণ উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। ভেন্ডি ভাজাটা একদম হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।